নমস্কার, বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দবাজার স্কুল রিলেটেড কোশ্চেন, আনন্দবাজার স্কুল রিলেটেড প্রবলেম সলভ করতে আমি অবশ্যই হাজির হই প্রত্যেক দিন। আজকেও এসেছি স্ট্যান্ডার্ড 3 বাংলার শিউলি কেন জাগে গল্পটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে আমি আজকে উপস্থিত হয়েছি। তো সবাই দেখো, তার আগে আমি বলবো বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই পেজটিকে, আমাদের যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিল্টু স্যার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেটাকেও ফলো করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। ডেসক্রিপশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করতে পারেন। অনলাইন ক্লাসও অ্যাটেন্ড করতে পারেন। অনলাইন ক্লাসের ব্যাপারে ডিটেলস জানতে গেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে দেখুন, আমাকে জানান, আমি অনলাইন ক্লাসে যোগ করে দেবো। তো দেখুন, শিউলি কেন জাগে শ্রী প্রভাত রঞ্জন সরকার লিখেছে, রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে। তো রাতের বেলায় আমরা সবাই প্রত্যেকে ঘুমাই, আমাদের বাবা মা দাদু ঠাকুমা পাড়া প্রতিবেশী কুকুর গরু ছাগল সবাই ঘুমায় রাত্রেবেলায়, কিন্তু শিউলি গাছে শিউলি ফুল রাত্রেবেলায় জেগে থাকে। তো বলতে হবে মা গো আমায়, বলতে হবে আগে। তো এই মায়ের কাছে বায়না করছে শিশুটা, যে কি বলছে, যে আমাকে আগে বলতে হবে তুমি বলো যে শিউলি কেন জাগে। আর ফুলেরা দিনে জাগে রাত্রে ঘুমায়, বাকি সব ফুলেরা শিউলি বাদ দিয়ে বাকি যত ফুল আছে সবাই কি করে, দিনে ঘুমায়, দিনে জাগে রাত্রে ঘুমায়। দিনের বেলায় সুবাস ঢালে মধুতে গান গায়। তো দিনের বেলাতে সুবাস ঢালছে যে কোনো ফুলেই, রজনীগন্ধা, এই গোলাপ, প্রত্যেকটা ফুল কি করে দিনের বেলায় সুবাস ঢালে, গন্ধ তার সমারোহ চারদিকে ছড়িয়ে পড়ে। আর মধুতে গান গায় মধু দিয়ে গান গায় আর কি, কবির ভাষায়। তাদের সাথে মোর পরিচয় আলোর অনুরাগে, তাদের সাথে পরিচয় কি, আলোর অনুরাগে। অনুরাগী কথা অর্থ এখানে দেওয়া আছে আসক্তি, আর তাদের সাথে আমাদের আলোর আসক্তি। ঘুমায় ময়না কুকুরছানা, ঘুমায় যে মৌমাছি, কে ঘুমায়, মৌমাছি ঘুমায়, কুকুরছানা ঘুমায়, ময়না ঘুমায়, শিউলি তরু হেসে বলে আমি জেগে আছি। শিউলি গাছ হেসে হেসে বলছে কি, আমি জেগে আছি, বাকি সবাই ঘুমাচ্ছে। বলো না মা, শিউলি জাগে কাহার অনুরাগে। বলছে শিউলি কার অনুরাগে জাগে। অনুরাগের কথা অর্থ আসক্তি, কার আসক্তিতে জেগে ওঠে। বলছে শোন রে কখন শিউলি জাগে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে শিউলি জাগে, দিনের আলোয় লজ্জা পেয়ে মাটিতে যাই পড়ে। দিনের আলোয় লজ্জা পেয়ে কি করে, মাটিতে সব লুটিয়ে পড়ে। তো দেখ, রাতের শেষে শিউলি ঝরে হলে পরেই ভোর। রাতের শেষে শিউলি ঝরে হলে পরে ভোর, যখন রাতের শেষ হবে শিউলি ঝরে পড়ে যায়, ভোর হলেই শিউলি ঝরে পড়ে যায়, শিউলি ফুল। সেই সময় সোনার কখন ঘুমটি যাবে তোর। সেই সময়টা কি হবে, সোনা কখন অ্যালার্মের মতন তার ঘুমটি জেগে যাবে। হ্যাঁ, তারপরে এই ছড়াটি আরবার পড়ে দিচ্ছি। শিউলি কেন জাগে শ্রী প্রভাত রঞ্জন সরকার, রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে। বলতে হবে মা গো আমায়, বলতে হবে আগে। আর ফুলেরা দিনে জাগে রাত্রিরে ঘুমায়, দিনের বেলায় সুবাস ঢালে মধুতে গান গায়। তাদের সাথে মোর পরিচয় আলোর অনুরাগে, ঘুমাই ময়না কুকুর ছানা, ঘুমাই যে মৌমাছি, শিউলি তরু হেসে বলে আমি জেগে আছি। বলো না মা, শিউলি জাগে কাহার অনুরাগে। শোন রে কখন শিউলি জাগে রাতের অন্ধকারে, দিনের আলোয় লজ্জা পেয়ে মাটিতে যাই পড়ে, রাতে শেষে শিউলি ঝরে হলে পরেই ভোর। সেই সময় সোনার কখন ঘুমটি যাবে তোর। শ্রবণ থেকে সোনা শব্দটি এসেছে, তাই মূর্ধন্য হবে। আর স্বর্ণ থেকে সোনা শব্দটি এসেছে, তাই মূর্ধন্য হবে। তো রাত্রির শব্দার্থ কি, রাত্রিতে। আর অনুরাগের শব্দার্থ আসক্তি। সুবাস সুগন্ধ, তরু গাছ, ঝরে মানে ঝরে পড়ে। রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে। এই উক্তিটি কার, এই উক্তিটি শ্রী প্রভাত রঞ্জন সরকারের। কাকে প্রশ্ন করা হয়েছে, মাকে প্রশ্ন করা হয়েছে। এখানে সবাই বলতে কি বোঝা যাচ্ছে, এখানে সবাই বলতে বাকি যত যা ফুল আছে সব ফুলেরাই কি করে, সব ফুলের কথা বলা হয়েছে। শিউলি কেন জাগে কথার অর্থ কি, শিউলি ফুল শুধুমাত্র এক ব্যতিক্রম, যে ফুলটা রাতের বেলায় শুধুমাত্র জেগে থাকে, বাকি সব সময় ঘুমায়। শিউলি কখন ঘুমায়, শিউলি হচ্ছে দিনের বেলায় ঘুমায়। তো যে যে ফুল ফোটে দিনে ফোটে তাদের কয়েকটি নাম লেখো। জবা লিখতে পারো, গোলাপ লিখতে পারো, গাঁদা লিখতে পারো, ডালিয়া লিখতে পারো। রাত্রিরে ফোটে এমন কয়েকটি ফুলের নাম, রজনীগন্ধা লিখতে পারো, আর শিউলি লিখতে পারো। শিউলি ঝরার সঙ্গে শিশুর ঘুম ভাঙার সম্পর্কে, কারণ শিউলি ফুল রাত ভোরবেলায় জেগে যায়, ভোরবেলায় পড়ে যায়, আর তখন ঘুম থেকে ওঠে কে, শিশুটি। প্রতিশব্দ দেওয়া আছে সুবাসের সুগন্ধ, সৌরভ এবং সুরভি। ভোরের হচ্ছে উষা প্রত্যুষ আর প্রভাত। তরু বৃক্ষ গাছ প্রাদব।
আর সোনা স্বর্ণ কনক হেম। রাত্রি হচ্ছে রাত, নিশি নক্ত, মাটি মৃত্তিকা ভূতল ভূমি। এবার হচ্ছে পাশের বন্ধনী থেকে একটি বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করে অর্থবহ শব্দ তৈরি করো। কি আছে? অনুরাগ হবে, অনাহার হবে, তারপর হচ্ছে মাঝারি হবে, আর গবাক্ষ হবে। রাতে আবার বলে দিচ্ছি, অনুরাগ আর অনাহার, মাঝারি আর গবাক্ষ। রাতের শেষে শিউলি ঝরে হলে পরে ভোর, দিনের বেলায় সুভাষ জলে মধুতে গান গায়। বলো না মা শিউলি জাগে কার অনুরাগে, সন্ধ্যে কখন শিউলি জাগে রাতের অন্ধকারে, শিউলি তরু হেসে বলে আমি জেগে আছি। এই যে কবিতা পড়লাম, কবিতার প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন। আমি অবশ্যই আপনাদের সাহায্যার্থে আপনারা যখন যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের ভিডিও আমি তৈরি করে দেবো। আপনারা কন্টেন্ট দিন, আমি অবশ্যই সেটা ভিডিও আপলোড করে দেবো। যে কোনো সমস্যা হোক সেই সমস্যা তুলে ধরুন, আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান। আর অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাসেও ক্লাস করুন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট, অনেকেই প্রবলেম হয়, অনেকে মায়ের প্রবলেম হয়, বাবার প্রবলেম হয়, সেগুলো আমাদের কাছে ফেস করুন, অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করুন। অবশ্যই আমরা সেই প্রবলেমের সলভ করার জন্য আমরা অবশ্যই বিল্টু স্যার একাডেমি শুরু করেছি। আমরা সমস্ত রকম প্রবলেম সলভ করার জন্য আমি আছি। আমরা অনেকেই স্যার আছেন, অভিজ্ঞ টিচার। তো যাই হোক, বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন প্রেস করুন। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।